আমাদেরকে সুযোগ দেয়। আমরা যেখানে বামপন্থী এবং আইএসএফ মিলে লড়াই করছি, আমাদের হাতকে যদি শক্ত করে, তাহলে এরকম মাথায় রাখবেন, চাকরির ক্ষেত্রে আমরা স্বচ্ছতা আনবো। আপনার ছেলে 330 টাকা ফর্ম ফিল আপ করে, 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরিতে বসবে, অন্য কোনো একটা টাকা খরচ লাগবে না। ইভেন শুধু তাই নয়, পরীক্ষা দিল ওএমআর শিট একটা কপি তো আপনার ছেলে আপনার বাড়িতে নিয়ে আসবে, এবং সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চায় যে আমার পরিবর্তে এখানে কারিমুলে পরীক্ষা দিয়েছে, ওইগুলো পরীক্ষা দিয়েছে, রতনদার ছেলেও পরীক্ষা দিয়েছে, সাবিত্রী মা আমার পরীক্ষা দিয়েছে, যেই পরীক্ষা দিক না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চায় কে পরীক্ষায় কত নাম্বার পেয়েছে, তার ওই গোল গোল করে না, ওই মাসিকে শুধু গোল করে দিতে হবে। বুঝতে পেরেছেন? ওই গোল গোল করে সঠিক উত্তর কে দিয়েছে আর কে ভুল দিয়েছে যদি দেখতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবে, কারণ আমরা সেটা ইন্টারনেটে আপলোড করে দেবো, অর্থাৎ চুরির জায়গা বন্ধ করে দেবো। আজকে মমতা ব্যানার্জি ওয়াকফের জন্য সুপ্রিম কোর্টে মামলা করছে না, কিন্তু মামলা করছে সুপ্রিম কোর্টে কি, যে ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি না হয়। বুঝতে পারছেন? আপনার ছেলেটা রিটেনে পাস করেছে, আদিবাসী ছেলেটা রিটেনে পাস করেছে, দলিতের ছেলেটা রিটেনে পাস করেছে, হিন্দু সমাজের ছেলে আর্থিকভাবে দুর্বল কিন্তু রিটেনে পাস করেছে, তার কাছে দালাল চলে যাচ্ছে, 15 লাখ টাকা রেডি করে চাকরি পেয়ে যাবে। কিন্তু আপনার বাড়ির ছেলেটার মেধা আছে, আপনার বাড়ির ছেলেটার মেধা, মেয়েটার মেধা আছে, 15 লাখ টাকা জোগাড় করার মতো সামর্থ্য নয়, আপনার ছেলে বা মেয়ে চাকরি পাচ্ছে না, আর যাকে চাকরি দিচ্ছে যুক্ত অক্ষর বানান করতে পারছে না। এটা বন্ধ করার দরকার আছে না নাই বলুন? এটা বন্ধ করার জন্যই আপনাদের বলছি শুধু ভাঙন নয়, এবার তার রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিতে চাই। 15 লাখের চাকরি নয়, 330 টাকা দিয়ে চাকরি হবে, 550 টাকা দিয়ে চাকরি পাবে, সে তার ব্যবস্থা করব। আমরা কি করব? শুনে রাখা দরকার, যখন ইন্টারভিউ যাবে ভিডিওগ্রাফি হবে। আমরা কি করব? ভিডিওগ্রাফি করব। যে আপনি ইন্টারভিউ গিয়েছেন, আপনারটা রেকর্ড থেকেছে, ওই দুটো ইন্টারভিউ গিয়েছে, ওই দুটোটাও থেকেছে, বিশ্বজিৎ বাবু ইন্টারভিউ গিয়েছেন, তারটাও রেকর্ড থাকবে, লক্ষ্মী গিয়েছেন, তারটাও রেকর্ড থাকবে। এবার চাকরি পাওয়ার ক্ষেত্রে দেখলো আমি টাকা মেরে চাকরি নিয়ে নিলাম, লক্ষ্মীদার সাথে অন্যায় হচ্ছে, লক্ষ্মীকান্ত হালদার যদি চ্যালেঞ্জ করে কার ইন্টারভিউ কে উত্তর দিয়েছে কোর্টের মাধ্যমে দেখানো হোক, তাহলে কি হবে? যারা মেধাসে চাকরি পাবে। এই সমাজ ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাইছি। আর অন্ধকার জগতের প্রাণীরা আলোকে কেন ঘৃণা করে বলুন তো? এটা হলো আর চুরি করতে পারবে ভাই? আর চুরি হবে না। তাই আপনাদের বলবো, এই কারণে ভোটটা আপনাদের কাছ থেকে চাইছি। আপনারা বলুন, আপনাদের ভোট নিয়ে আমি জানতে চাই আপনাদের সাথে প্রতারণা করেছি? একটু আওয়াজ দেবে। আপনাদের ভোট আমি বিক্রি করেছি? আপনাদের ভোট দিয়ে আমি মিনিস্টার হতে পারতাম, এটা আপনারা ভালো করে জানেন তো নাকি? এটা জানেন তো নাকি? একটা নয়, একাধিক মিনিস্টার হয়ে এটা। একজন যিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, উনি মিনিস্ট্রি নিয়ে কখনো দাদার পায়ে পড়ে তো কখনো দিদির পায়ে পড়ছে। বুঝতে পারছেন? আর আমি আমার ভাঙড়ের ভোটারদেরকে সম্মান জানিয়ে দিয়েছি। ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট আপনাদের বিক্রি করিনি তো ভাই? এই আশাটার, এই ভরসা করে আপনি আমাকে দিয়েছিলেন 2021 সালে যদি দেশ থেকে কাউকে তাড়িয়ে দেয় ভাইজান লড়াই করবে, বলেছিল তো? এই ভরসা করে দিয়েছিলেন তো? আর আজকে আমি বলছি, এসআইআর এ কারো বাবার ক্ষমতা নেই কোন ভারতীয় নামকে কাটার, এটা আপনাকে বলে যাচ্ছি আমি। যেদিনকে লিস্ট পাবলিশ হয়েছে তার কয়েকদিনের মধ্যে এই নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে ছিল। শুধু হাইকোর্টে নয়, ভোগালী 1 নম্বর অঞ্চলে জয়নাল আর ওর স্ত্রীর নাম কাটা গিয়েছে। তাই আমার কাছে যে ইনফরমেশন এসেছে আমি তার কাছে বলছি। আরো দুজনের ইনফরমেশন এসেছিল, আমি নিজে ফোন করেছি ভাই। ফোন না ধরলে আমি কি করতে পারি? আমার ছেলেরাও নয়, আমার ছেলেরা একাধিকবার ফোন করেছিল, ফোন ধরেনি। আমি বিশ্বাস করছিলাম না, আমি নিজে দুজনকে ফোন করেছি কিন্তু ফোন ধরেনি। আমার কি করার আছে? আমার কাছে যে ইনফরমেশন এসেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, এখানে যদি জয়নাল থেকে থাকে, যদি এখানে থাকার না, আজকে দেখা হয়েছিল ওর সাথে, ওকে কোর্টে নিয়ে গেছে। ও কোর্টে যাওয়ার আগে আমি কোর্টে গিয়ে বসেছিলাম আমার ভোটারের হয়ে মামলা করার জন্য। আমি বলেছিলাম এসআইআর করবে, যে মাস্টার মশাই কোশ্চেন নিচ্ছে, কোশ্চেন নিতে টেন্ডিমেন্ডি করে মাস্টার মশাইকে ছেড়ে কথা বলবো না।
তো আমার ভাঙড়ের কোন একজন ভোটার যদি ডিস্টার্ব হয় তার হয়ে আইনি লড়াই আমি করব বলেছিলাম। আর আপনাদের আজকে বলছি এখন পর্যন্ত ডিলিটেশন বা যেটা ডিলিট হয়ে গিয়েছে, অ্যাডজুডিকেশন উঠে গেছে তো ভালো কথা, বা যাদের ডিলিট হয়েছে এইরকম কেউ ব্যক্তি থাকলে সে আমার তৃণমূলের বন্ধুও যদি হয় তাতে আমার কোনো অসুবিধা নাই। গোপনে আমার সাথে বলুক, তার পরিচয় গোপন রেখে তার হয়েও আমি আইনি লড়াই করবো বিনা পয়সায় পাবে, এটা আমি রাস্তা দিয়ে যাবো। সে আমি জানি তার ভোটারটা ঠিক করে দিলে আমার বিপক্ষে যাবে, সেটা অসুবিধা নয়। সংবিধানের আর্টিকেল 326 এক্সারসাইজ করবে, সংবিধানকে বাঁচানোর জন্য আমি তার সহযোগিতা করব, ভাঙড়ের ভোটারকে তার ভোটাধিকার রক্ষার জন্য আমি তার সহযোগিতা করব। সাধারণ মানুষ যদি আমার কাছে কেউ আসে, আমি কথা দিচ্ছি কারো আইনের সহযোগিতা লাগলে আসবে, ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, নিশ্চিন্তে থাকুন। আমি যে ওয়াদা করেছিলাম স্টেজ থেকে, আজকেও আমি বলছি, যদি কারো আইনের সহযোগিতা লাগে এসআইআর নিয়ে আসবেন। ট্রাইব্যুনালে কিভাবে যেতে হবে, ওখানে কি করতে হবে না করতে হবে, টোটাল আমার অ্যাডভোকেটদের একটা টিম আছে, টোটাল গাইড করবে আপনাকে ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে 1 টাকা আপনার খরচ লাগবে না। এটা